আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি বেসরকারি 4 চাকা গাড়ির। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া অন্তর্গত পিপুলপাতি শিক্ষা ভবনের সামনে। আহত 3 জন। ঘটনা প্রসঙ্গে ও প্রত্যক্ষদর্শীদের মুখে জানা যায়, একটি পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের গাড়ি হুগলি মোড় থেকে পিপুলপাতি মোড়ের দিকে আসার সময়ে ও উল্টো দিকে একটি বেসরকারি গাড়ি পিপুলপাতি মোড় থেকে হুগলি মোড়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের গাড়ি চালকের ঘুমন্ত অবস্থা থাকার ফলেই দুর্ঘটনা। পরে তার স্বীকার করে নেন পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টে চালক স্বয়ং। পরবর্তী সময় পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের চালক নিজে জানান, তিনি বিগত দিনে দীঘা যাওয়ার ফলে আজ গাড়িতে বসার সময় কোন কারণে চোখ লেগে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন অভিযোগ, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, প্রাণ যেতে পারত অনেক মানুষের। এই দুর্ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ সহ চুঁচুড়ো ট্রাফিক গার্ডের কর্তব্যরত আধিকারিকরা। কথা হলো। ঘটনাটা কি ঘটেছিল? রাতটা রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি। বাসে ছিলাম তো, দীঘা গিয়েছিলাম। এবার আসার সময় 2-3 জায়গায় দাঁড়িয়েছি, চোখে জলও দিয়েছি। এবার স্যার ওর জন্য আমার সাথে কন্টিনিউ কথা বলছিল, স্যার আমার সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছিল। এবার গাড়ি আমার 30-40 স্পিডেই ছিল। এবার ফট করে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না, চোখ বন্ধ হয়ে গেল। আর চোখ খুলে দেখলাম যে আমি স্ট্রাইকের মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে। আপনি কার গাড়ি চালাচ্ছিলেন? আমি চন্দননগরের এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট। দীঘা কোথায় গেছিলেন? দীঘা কি এই সরকারি গাড়ি নিয়ে গেছিলেন? না না না, দীঘা বাসে গেছিলাম, পাড়া থেকে ছেড়েছিল, ছেলেকে নিয়ে দীঘা গেছিলাম। কবে গেছিলেন? মানে আপনার কি চোখ লেগে গেছিল? ঘটনাটা কি ঘটেছিল? কালো রঙের গাড়িটা পিপুলপাতি থেকে কারবালার দিকে আসছিল এবং সে রাস্তার বাদিক থেকেই আসছিল। যেহেতু আমরা গাড়ি চালাই, মোটামুটি স্পিড হবে হয়তো 25 থেকে 35-এর মধ্যে আশা করছি। আর উল্টো দিক থেকে একটা সাদা রঙের গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি, ওটা এক্সাইজ ডিপার্টমেন্টের। তো সেই গাড়িটা যাচ্ছিল কারবালা থেকে পিপুলপাতির দিকে। গাড়িটা অত্যন্ত স্পিডে যাচ্ছিল এবং রাস্তার মাঝখানে চলে আসলো গাড়িটা। এবং মাঝখানে চলে আসার পরে, যদি রোড সাইডে কোনো ক্যামেরা থাকে সেখানেও পুরোটাকে দেখা যাবে। এবং চলে আসার পরে গাড়িটা একদম একটা সময় প্রায় 70-80 মতো স্পিডে ছিল। মনে হচ্ছিল যে গাড়ির কোনো কন্ট্রোল নেই, অথবা কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছিল না। এবং সেইটা পুরোপুরি এই কালো গাড়ির মুখোমুখি চলে এসেছিল। তখন কালো গাড়িটাকে কালো গাড়িটা যে চালাচ্ছিল, সে যতটা সম্ভব গাড়িটাকে বাদিকে একদম দোকানের সামনে নিয়ে চলে আসে, দোকানের গায়ে, বাদিকে দোকানগুলোর গায়ে। এবং ওইভাবে কন্ট্রোল করার চেষ্টা করে ফুল ব্রেক দিয়ে, কিন্তু তার মধ্যে সাদা গাড়িটা সরাসরি তাকে মুখে ধাক্কা মারে। যেহেতু কালো গাড়িটা বাদিকে সরে গেছিল, তাই পুরো হেড অন কলিশন হয়নি, একটু বাদিকটা চেপে, কালো গাড়ির ডান দিকটা চেপে ধাক্কা মেরেছে। কালো গাড়ির সঙ্গে সঙ্গে ভেতর থেকে পুরো এয়ারব্যাগ খুলে গেল এবং সেখান থেকে ধোঁয়ার মতো বেরোলো। আর সাদা গাড়িটা তো পুরো স্পিড করে পুরো ঘুরে গেল, 90 ডিগ্রিতে ঘুরে গেল। তো বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এইভাবে তাহলে দোষটা কার? আপনি তো সামনে ছিলেন। এখানে যতজন দেখেছে সবাই জানে যে দোষ হচ্ছে সাদা গাড়িটার। সাদা গাড়িটা বলতে কোন গাড়িটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এক্সাইজ ডিপার্টমেন্টের গাড়িটা। তার কি চালক কি কোনো রকম মদ্যপ? আমরা এখন শুনছি না, সেটা আমি বলতে পারবো না। তবে শুনছি চালক নাকি তার ঘুম পেয়েছিল। তার ভেতরে যিনি অফিসার ছিলেন, যিনি বসেছিলেন গাড়ির সঙ্গে, উনি বলছেন যে
যে সাদা গাড়িতে যে ড্রাইভার, তাকে সে আগেও বলেছে তুমি এইভাবে চালাচ্ছ কেন, হ্যাঁ, সেও বলেছে। এবং সে চালক বলছে যে সে আগের দিন নাকি কোথায় বেড়াতে গেছিলো, সারা রাত ঘুম হয়নি, সেটার জন্য নাকি এরকম করে মানে চোখ লেগে গেছিলো। কিন্তু এইটা কোনো এক্সকিউজ হতে পারে না, কারণ এখানে 3 জন মানে প্রাণ যখন তখন চলে যেতে পারতো। আর কালো গাড়িতে যেই চালাচ্ছিল, যেই ছেলেটি গাড়ি চালাচ্ছিল, ওই এয়ার ব্যাগ বেরিয়ে এসে তার বুকে লেগেছে, তার মাথায় লেগেছে এবং তার হাতে তো লেগেছে। এখন হসপিটালে সে মোটামুটি একটা চেক আপের জন্য তাকে পাঠানো হয়েছে। তা কি বলবেন এইভাবে যে একটা গাফিলতির জন্য সরকারি নীলবাতি গাড়ি একটা মানুষকে যেভাবে গাড়ির সঙ্গে আক্রমণ করলো, আপনি তো সামনে ছিলেন, কি বলবেন দোষটা কার হতে পারে? দেখুন, আজকে এইখানকার ড্রাইভার রাত্রিবেলা ঘুমিয়েছে কি ঘুমোয়নি বা সেটা পরের কথা, কিন্তু সরকারি বেশিরভাগ গাড়ি এইভাবে চালায়। তারা অন্যান্য গাড়িগুলোকে, বড় গাড়িগুলো, যেই সমস্ত গাড়িগুলোকে চালায়, তারা বেশিরভাগ জায়গাতেই খুব র্যাশ ড্রাইভিং করে, কোনো নিয়ম মানে না। তো আমার মনে হয় যে সেই সরকারি গাড়ি হোক বা সাধারণ গাড়ি হোক, প্রত্যেক ড্রাইভারকে ভালোভাবে এই রোডে যেখানে লোকালয় রয়েছে, একদম টেকনিক্যাল কলেজের পাশে এই ঘটনা ঘটছে, যেখানে প্রচুর মানুষ, ঘটনাচক্রের পাশাপাশি আরও কোনো মানুষ ছিল না, একটু আগে পরে ছিল। যদি সামনাসামনি থাকতো তাহলে তারা পুরো পিষে যেতে পারত। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারা পুরো পিষে যেতে পারত। মানে অনেক মানুষের প্রাণ যেতে পারতো বলছেন? একদম, অবশ্যই অবশ্যই। আজকে তখন কটা বাজে, 8 ঘন্টা হবে। আমার ভাইপো আসছিল আমার দাদার গাড়ি নিয়ে, সেই সময় এক সাইডের একটা গাড়ি, সেও আসছিল। যে গাড়ি, মানে আপনার গাড়িটা কোন দিকে যাচ্ছিল? কার গাড়িটা? আপনার গাড়িটা? আমার গাড়িটা পিউলপাতি এদিকে আসছিল। পিউলবাড়ি থেকে কি কারবালার দিকে? হ্যাঁ। আর এক সাইডেরটা পিউলপাতির দিকে? না না, পিউলপাতি দিকে যাচ্ছিল। আচ্ছা। ড্রাইভার নাকি রাস্তায় 2 জায়গায় চোখে জলও দিয়েছে। ভোরবেলা নাকি দীঘা দিয়ে ফিরেছে, ওর কথা, ড্রাইভারের কথা আমার বাইক করা আছে। দীঘা দিয়ে ফিরছিল, ওর চোখ লেগে এসছে। গাড়িতে এক সাইডের এক অফিসার বসা ছিল, উনি 2বার ওনাকে বলেছে ড্রাইভারকে যে তুমি কী করছে, দাঁড়াও, নাহলে চোখ মুখে জল দাও। 2বার জলও দিয়েছে। এইখানে আসার পর বললো ও একদম ওই রুট থেকে এই রুটে চলেছে, গাড়ি ধাক্কা মেরে পুরো এই গাড়ি দিয়ে। এইখানে যে একদম এরম তো যখন মানে এটাতে কিছু কারোর হতাহতের খবর? 3 জন মানুষ মরে যেতে পারতো একটা ভুলের জন্য। তুমি যখন নাইট জেগেছো, দীঘা দিয়ে ফিরেছো, তখন আজকে রেস্ট নাও, অফিসকে বলো ছুটি দেওয়ার জন্য যে একদিন ছুটি নাও। সেই জায়গায় না করে আজকে গাড়ি চালিয়ে 3টে মানুষ, ওই এক সাইডের ওই অফিসার যিনি গাড়িতে ছিলেন, আমার ভাইপো প্লাস ওই ড্রাইভার নিচে, 3টে মানুষ আজকে মরে যেত যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈশ্বরের কৃপায় 3 জন সুস্থই আছে, সামান্য আর কি লেগেছে সবারই, গাড়িগুলোর চোট হয়েছে। এইরকমভাবে গাড়ি না চালানোই আমার মনে হয় ভালো। যারা আর কি এইরকম রিস্ক নেন, নাইট জাগার পর শরীর দেবে না, পারবেন না, চোখ লেগে আসবে, নিজের মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্যদেরও মৃত্যু ডেকে আনছে। আজকে দেখা গেল যে সরকারি একটা গাড়ি একটা মানুষের ওপর এইভাবে মানে পড়লো, যে যখন তখন তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কি বলবেন সেই এটা নিয়ে? দুর্ঘটনায় একটা ঘুম চোখ লেগে এসছে, সরকারি গাড়ি বলে কি সরকারের দোষ? গাড়ি তো চালাচ্ছে সরকার না। মানে ভুলটা তাহলে কার বলছেন? ভুল যে চালাচ্ছে তার ভুল। সে যখন রাত জেগেছে, নাইট জাগা তার, সে আজকে ছুটি নিয়ে রেস্ট নিতে পারতো। সরকারি নীলবাতি গাড়ি লাগানো আছে বলেই আমার চোখে ঘুম নিয়ে আমি গাড়ি চালাবো, রাস্তার লোকে প্রাণ নেবো, এটা ঠিক না। যে ড্রাইভার তার সচেতন হওয়া উচিত। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।